বর্তমান প্রেক্ষাপটে জমি কিনে বাড়ি করা অনেক কঠিন হয়ে পড়েছে। চাহিদা মতো জমি পাওয়া একদিকে যেমন কঠিন, অন্যদিকে জমির দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে সবচেয়ে সহজ সমাধান হিসেবে ফ্ল্যাট ক্রয়ের কথাই সবচেয়ে বেশি বিবেচনা করা হয়। এই পরিস্থিতির কথা চিন্তা করে ডেভেলপার কোম্পানিগুলো অ্যাপার্টমেন্ট তৈরি করছে এবং ফ্ল্যাট হিসেবে বিক্রি করছে। ঢাকাতে স্থায়ী মাথা গোঁজার ঠিকানা হিসেবে মানুষ ফ্ল্যাট কেনার প্রতি বেশি ঝুঁকে পড়েছে। ফ্ল্যাটগুলো সুলভ মূল্যে পাওয়া যাওয়ায় তা গ্রাহকদের প্রথম পছন্দ। তবে এই ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কিছু বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হয়। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে রয়েছে নানা ঝামেলা, যা খুব সহজে এড়ানো সম্ভব যদি একটু সতর্কতা অবলম্বন করা যায়। সাধারণত প্রতারিত হওয়া, সময় মতো ফ্ল্যাটের মালিকানা না পাওয়া, অতিরিক্ত অর্থ চাওয়া ও রাজুক অনুমোদিত না হওয়া ইত্যাদি সমস্যার সম্মুখীন হন গ্রাহকরা ফ্ল্যাট কেনার সময়। তাই এসব ঝামেলা এড়াতে যেসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তা এই ভিডিওতে তুলে ধরা হলো। প্রথমত, যে প্রতিষ্ঠান বা ব্যক্তির ফ্ল্যাটটি কিনতে যাচ্ছেন তার মালিকানা আছে কিনা তা যাচাই করুন। নির্ধারিত ফ্ল্যাটটি যে জমিতে অবস্থিত তার সর্বশেষ রেকর্ডে বিক্রয়কারীর নাম উল্লেখ আছে কিনা তা যাচাই করুন। এছাড়া সকল খতিয়ানের ক্রম অর্থাৎ CSRS মিলিয়ে দেখুন। আর রিয়েল এস্টেট কোম্পানিটির যথাযথ নিবন্ধন আছে কিনা এবং রিহ্যাবের সদস্য কিনা জেনে নিতে হবে। জমিটি যদি ডেভেলপার কোম্পানি কোনো মালিকের কাছ থেকে নিয়ে থাকে তাহলে এ সম্পর্কে চুক্তিপত্র আছে কিনা যাচাই করতে হবে। জমির নামজারি ঠিক আছে কিনা এবং ওয়ারিশ সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা, বন্টনের মোকদ্দমা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ভূমি উন্নয়ন কর পরিশোধের বিষয়ে খেয়াল রাখতে হবে। ভূমি কর না দেওয়ার কারণে সার্টিফিকেট মামলা হয়, এ ধরনের কোনো মামলা আছে কিনা এ বিষয়ে খোঁজ নিতে হবে। জমিটির উপর অন্য যে কোনো মামলা আছে কিনা জেনে নিতে হবে। বিক্রয়ের জন্য প্রস্তাবিত ফ্ল্যাটটি নকশার সঙ্গে বাস্তব অবস্থা মিলিয়ে রয়েছে কিনা তা সরেজমিনে দেখতে হবে। প্রয়োজনে আশপাশের ভূমি মালিকদের কাছ থেকে খতিয়ানের দাগ নম্বর জেনে মিলাতে হবে। অবশ্যই স্পষ্ট করে সব শর্ত উল্লেখ করে আইনগত উপায়ে চুক্তি সম্পাদন করে একটি কপি নিজের কাছে রাখতে হবে। ফ্ল্যাটটি যে ভবন তার নির্মাণের জন্য রাজুকের অনুমোদন আছে কিনা অথবা জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা তা দেখে যাচাই করে নিতে হবে। বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা যাচাই করে নিতে হবে। গ্যাস সংযোগ লাইনটি বৈধভাবে নেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে হবে, যদিও বর্তমানে নতুন কোনো ফ্ল্যাটে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত ফ্ল্যাটটি সরকারের খাস জমিতে পড়েছে কিনা কিংবা সরকারের কোনো ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হতে পারে কিনা বিষয়টি খতিয়ে দেখতে হবে। জমিটি অর্পিত সম্পত্তি কিংবা পরিত্যক্ত সম্পত্তি তালিকায় আছে কিনা সেটাও যাচাই করতে হবে। জমিটি অধিগ্রহণ করা হয়েছে কিনা বা প্রক্রিয়াধীন কিনা অথবা কোর্ট অফ ওয়ার্ডসের জমি কিনা তা খেয়াল রাখতে হবে। কোনো প্রকার মধ্যস্থতাকারী ব্যক্তি বা দালাল বা প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্ল্যাটটি না কিনে সরাসরি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে কেনা ভালো। পরিচ্ছন্ন পরিবেশের নিশ্চয়তা থাকা উচিত। আর ফ্ল্যাটটি যদি কিস্তির মাধ্যমে কেনার কথা থাকে তাহলে কয়টি কিস্তি এবং কবে হস্তান্তর হবে এ বিষয়ে সুস্পষ্ট করে দলিলে লেখা থাকতে হবে। যদি কোনো কারণে না কেনা যায় তাহলে এটি কোন উপায়ে নিষ্পত্তি হবে তাও স্পষ্ট উল্লেখ থাকতে হবে। ফ্ল্যাটটি এর আগে অন্য কারো কাছে বিক্রি হয়েছে কিনা খোঁজ নিতে হবে। সব ধরনের চার্জ, রেজিস্ট্রেশন ফি এবং দায় দায়িত্ব স্পষ্ট করে জেনে নিতে হবে যাতে ভবিষ্যতে ঝামেলা না হয়। ফ্ল্যাটের ডাউন পেমেন্ট বা অর্থ পরিশোধের আগে আপনার যে জিনিসগুলো খেয়াল রাখা উচিত: জমির দলিল সঠিক কিনা তা ভালো করে যাচাই করে নিতে হবে। ডেভেলপার কোম্পানির সরকারি অনুমোদন আছে কিনা তা দেখে নিতে হবে।
রাজুক কর্তৃক অনুমোদিত প্ল্যানের কপি আছে কিনা তা দেখতে হবে। ডেভেলপার কোম্পানি রিহ্যাবের সদস্য কিনা তা যাচাই করে নিতে হবে। আর ফ্ল্যাট বরাদ্দের নির্ধারিত সময় এবং সব শর্ত ভালো করে বুঝে নিতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।